হাদিসের উপরে কিছু আলোচনা হবে, আমরা শুনবো। নবী রাসূলদের জীবনে আলোচনা করলে গুনাহ মাফ হয়। আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করার পরে মানুষদেরকে একটি কথাই বলেছেন, বান্দা, এই জাহেলিয়াতের যুগে নবীজির আগমনের আগে মানুষগুলা কত বর্বরতার মধ্যে নিমজ্জিত ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে মানুষদেরকে কল্যাণের পথে তাদেরকে ডাকলেন। যেই সময় বাবা ছেলেকে বিশ্বাস করে না, ছেলে বাবাকে বিশ্বাস করে না, মানুষের জান মালের নিরাপত্তা নষ্ট হয়ে গেছে, ওই সময় আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী মানুষদেরকে যখন ইসলামের কথা বললেন, ওই কথাগুলা শোনার পরে মানুষগুলা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই সমাজে কন্যা সন্তান হলে তাদেরকে মনে করতে একটা অলক্ষণ যে আমার ঘরে মনে হয় কোন কলঙ্ক চলে আসছে। এই কন্যা সন্তান যদি হতো, কন্যা সন্তানটাকে পাহাড়ের চূড়ার মধ্যে উঠে বাবা তার সন্তানটাকে ফেলে দিত, সন্তানটা কিভাবে মরে দৃশ্য দেখে তারা অট্ট হাসি হাসত। এই কথাগুলো শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা শুধু তাই নয়, পুরো সন্তান বাবা যদি বাহিরে চলে যেত ৩-৪ বছর পরে সে যদি তার ঘরে কোনো কন্যা সন্তান দেখতো, বলতো এই সন্তানটা, এটা আপনার সন্তান, আপনার মেয়ে। এটা শোনার পরে ওই সন্তানটাকে মাটি গর্ত করে, এই গর্তের ভিতরে পাথর দিয়ে জুড়ে আঘাত করে তাকে হত্যা করে মাটি চাপা দিয়ে শেষ করে দিত। সকলে বলুন নাউযুবিল্লাহ। কি অবস্থাটা বিরাজ করেছিল ওই সময় আপনার নবী, আমার নবী মানুষদেরকে ডেকে বললেন, ডেকে বললেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল বললেন, কারো ঘরে যদি একটা কন্যা সন্তান হয় আর ওই সন্তানটাকে যদি পিতা মাতা আদর করে, মায়া করে, লালন পালন করার পরে উপযুক্ত হওয়ার পরে যদি সৎপথ্যস্ত করতে পারে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে আল্লাহ পাক একটা জান্নাত বরাদ্দ করে দিবেন। হাদিসের মধ্যে বলেছেন, নবী বলছেন, পিতা মাতা, তোমার মায়ের কন্যা জাতিকে আল্লাহ পাক কেমন দাবি করে দিলেন। তোমার মায়ের পদতলে, তোমার বাবার পদতলে আল্লাহ পাক তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতের কথা বলেছেন, জান্নাতটা তোমার পিতা মাতার কদমের নিচে। সুবহানাল্লাহ। কি সম্মানের জায়গায় নিয়ে গেলেন, কি দামি জায়গার মধ্যে নিয়ে গেলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদেরকে কেমন দাবি করতেন। হাদিস শরীফের কথা আছে, আল্লাহ যদি কারো প্রতি খুশি হয় তাকে 3টা পুরস্কার দান করেন। এর মধ্যে একটা হলো আল্লাহ তার ঘরে কন্যা সন্তান দেন। আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়, আল্লাহ পাক খুশি হয়ে তাকে পুরস্কার স্বরূপ প্রথম কি দেয়, আল্লাহ তার ঘরে কন্যা সন্তান দান করে। আর সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ পাক যদি খুশি হয় জমিনের মধ্যে বৃষ্টি দেন। 3 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ যদি কারো প্রতি খুশি হয় আল্লাহ তার বাড়িতে মেহমান পাঠায় দেয়। আর সুবহানাল্লাহ। তার বাড়িতে কি পাঠায় দেয়? মেহমান পাঠিয়ে দেয়। মেহমানদারি করা সকল নবীদের সুন্নাত। আর সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেকে আছে মেহমানদারি পছন্দ করি না, মেহমান আসলে বিরক্ত হয়ে যায়। কেউ আসলে এরকম মেহমান দেখলেই বিরক্ত হয়ে যায়, আসার আগেই বলে কোন সময় যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যদি খুশি হয় তার বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখেন মেহমান পাঠিয়ে পুরস্কার কেমন দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী, শুধু তাই নবী নয়, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির পিতা বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। এবং বলেছে, এই মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ মেনে যারা চলবে তাদের নাম রাখা হয়েছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তাদেরকে মুসলমান বলা হয়েছে। আর সুবহানাল্লাহ। তাদেরকে কি বলা হয়েছে? মুসলমান। এই মুসলমানগুলোর দাম আল্লাহ কত বাড়াই দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আমার সন্তানের জন্য একটি, দুইটি, কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম 3টি বিবাহ পর্যন্ত করেছেন।
এরপরও সন্তান নাই। এক পর্যায়ে গিয়ে উনি এমন এক তবিয়তে চলে গেলেন, তিনি যখন খাবার খাইতেন মেহমান ছাড়া খাবার খাইতেন না। যখন মেহমান ছাড়া খাবার খাইতেন না, হঠাৎ করে দেখা গেল ঘরে কোনো মেহমান, সবসময় তার বাড়িতে মেহমান আসতো, পথিক যাইতো, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করে যাইত, তখন ওনাকে নিয়ে মেহমানদারি করে খাবার খাইতেন। হঠাৎ করে দেখা যায় সকালবেলা হয়ে গেছে, সারাদিন আর মেহমান নাই, দুপুর হয়ে গেছে এরপরও মেহমান নাই, সন্ধ্যা হয়ে গেছে মেহমান নাই। উনি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছেন, যদি পথিক পুরো রাস্তা দিয়ে যায় আমি তাকে মেহমান বানিয়ে আমার ঘরে নিয়ে যাবো, ওই মেহমানকে নিয়ে আমি খাবার খাবো। কিন্তু এরপরও দেখে ওই পথ দিয়ে কোনো রাস্তা যায় না, লোকজন যায় না। এইভাবে করতে করতে একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। ওয়াদা করলেন মেহমান ছাড়া আমি খাবোই না, প্রয়োজন আমি দুনিয়া থেকে চলে যাব, তারপর আমি মেহমান ছাড়া খাওয়া দাওয়া করবো না। এই চিন্তা যখন করছেন, হঠাৎ করে আল্লাহ পাক আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন, 4 জন মেহমান বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ, আর জোরে না সুবহানাল্লাহ। এই 4 জন মেহমানের মধ্যে একজন হলো হযরত জিবরাইল আমিন। একজনকে হযরত জিবরাইল আমিন। ফেরেশতারা তো খায় না, ফেরেশতারা কি খায়? ফেরেশতারা তো খাওয়া দাওয়া করে না। কিন্তু 4 জন মেহমান জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে আর 3 জন সহ পাঠিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। 4 জন মেহমান দেখে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই মেহমানগুলো এমন সুন্দর মেহমান, আমি তো কখনো এমন মেহমান দেখি নাই, কিন্তু এই মেহমানগুলো আমার এলাকার নয়। এই কাছের, যেমন আপনাদের এই এলাকায় এই কারাচর মধ্যপাড়া, এই আশেপাশে যত মানুষ আছে, আপনারা ছোট বড় প্রায় অনেকেই আপনারা সকলকে চিনেন। কি বল ঠিক না? আপনারা সকলকে চিনেন না? কম বেশি সকলকে চিনেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি দেখতেছি এই মেহমানগুলো আমার যে এলাকা এরকম মনে হয় না, কিন্তু তারা যে দূর থেকে আসছেন, কিন্তু সফরের কোন চিহ্ন। একটা মানুষ দূর থেকে আসলে তার শরীরের মধ্যে একটা ক্লান্ত ভাব বোঝা যায়, অসুস্থ বোধ হয়, কিন্তু অসুস্থতার কোনো ছাপও নাই, ক্লান্তর কোনো ভাবও নাই। এই মেহমানগুলা যে দূর থেকে আসছেন এমন বোঝা যায় না। কিন্তু এই মেহমানগুলা পাওয়ার পরে আমি খুশি হয়ে আমি হুজরায় গেলাম। হুজরায় যাওয়ার পরে আমার বিবি সারার কাছে গিয়ে ডাক দিয়ে বললাম, সারা, তোমার কাছে কি পুরো মেহমানদারি করার মতো কোনো ব্যবস্থা আছে? আমার বাড়িতে আজকে 4 জন মেহমান আসছে, এমন সুন্দর মেহমান আমি কখনো কোনোদিন দেখি নাই, তাদেরকে যদি আমি সুন্দরভাবে মেহমানদারি করতে পারতাম। বিবি সারা বললেন, আমি একটা বকরি লালন পালন করি, আমার তো কোনো সন্তান নেই, আমি এটাকে সন্তানের মতো আদর করে মায়া করে লালন পালন করি। আপনি যেহেতু মেহমান নিয়ে আসছেন, আপনি যদি এই বকরিটা জবাই করে দেন আমার কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই বকরিটা জবাই করে দিলেন। জবাই করে দেওয়ার পরে বকরির গোশত রান্না বান্না করার পরে ঘরে কিছু আটা ছিল, আটা দিয়ে রুটি বানালেন। রুটি বানিয়ে মেহমানদের সামনে মেহমানদারি করলেন। কিন্তু মেহমানরা ডাক দিয়ে বলতেছেন, আপনি খান, এরপরে আমরা কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালামকে খাবার খাওয়ানোর পরে তারা বললেন, আমরা দুনিয়ার কোনো মানুষ নই, আমরা হলো আল্লাহ পাকের ফেরেশতা। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আপনি যে মেহমান ছাড়া খাবার খান না, আপনার বাড়িতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে মেহমানদারি করে খাবার খাওয়ার জন্য। এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হলেন, বললেন, আপনারা খাবার খাবেন না, আর কি করতে পারি? না, আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন, আপনি যে মেহমান ছাড়া খাবার খান না, আল্লাহ খুশি হয়ে আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে আল্লাহ পুরস্কার স্বরূপ আপনার ঘরে সন্তান দান করবেন। আপনাদের সন্তান নাই, সন্তানের জন্য কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ, আমি যদি মরে যাই আমাকে কে গোসল করাবে, আমাকে কে দাফন করবে, আমার জন্য কে দোয়া করবে? দোয়া যে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, ছেলে মেয়েকে তোমার পিতা মাতার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া শিখিয়ে দিয়েছেন, সন্তান যদি না থাকে আমার জন্য কে দোয়া করবে? ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে চোখের পানি ফেলে যখন কান্না করতেছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিন এসে বলতেছেন, আপনি যে মেহমান ছাড়া খাবার খান না, আল্লাহ খুশি হয়ে
আপনার ঘরে সন্তান দিবেন। জোড়া সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে খেয়াল করতেছেন, আমিও বৃদ্ধ, আমার বিবিও বৃদ্ধ, এই ঘরে আল্লাহ সন্তান দিবেন, এটা কিভাবে সম্ভব? এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম একটি মরা খেজুর গাছের মধ্যে ধাক্কা দিয়ে বসলেন। মরা খেজুর গাছ, ইব্রাহিম আলাইহিস সালাম ধাক্কা দিয়ে বসে আছেন। জিবরাইল আমিন মরা খেজুর গাছের মধ্যে হাতটা একটু ঘুরালেন। হাতটা লাগাতে দেরি মরা গাছটা জীবিত হয়ে ওই গাছের মধ্যে খেজুর ধরে খেজুর পেকে উঠেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, যে আল্লাহ পাক আমি আমার হাতের মধ্যে এত বরকত দিতে পারে, একটা মরা খেজুর গাছ আমার হাতের সহবত লাগার কারণে, আমার হাতের স্পর্শ লাগার কারণে মরা গাছটা জীবিত হইয়া ওই গাছের মধ্যে খেজুর ধরে দিতে পারে, ওই আল্লাহ ইচ্ছা করলে তোমার বৃদ্ধ বিবির ঘরেও সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ। এবার পারে কিনা? আল্লাহ পাক সন্তান দিলেন। ওই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে করতে করতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ পাক ৭০,০০০ নবী দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। বেকারি করার কারণ আল্লাহ কত দামি বানায় দিয়েছে। একজন দুইজন নয়, ৭০,০০০ নবী। আর বিবি হাজেরার বংশে একজন একজন করতে করতে আপনার নবী, আমার নবী, দুজাহানের বাদশা নবী, আখিরি নবীকে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। কি দামি বানায় দিয়েছে। আর সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক বলছেন, মেহমানদারি করা এটা নবীদের সুন্নাত। মেহমানদারি করলে আল্লাহ কাউকে ঠকায় না, বরং দামি বানায় দেয়। আল্লাহ কি বানায় দেয়? দামি বানায় দেয়, সম্মানী করে দেয়। এই কারণে ওই জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সময় মানুষগুলো যখন মানুষের সাথে অন্যায় করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দর ভাষায় মানুষদেরকে আহ্বান করেছেন, যে আহ্বানের কারণে মানুষগুলা ওই কথাগুলা শুনে শুনে একটু চিন্তা করে দেখেন। আপনাকে যদি বলা হয় যে সব ছেড়ে দিয়ে তুমি আমার মতে, আমার দলে, আমার মধ্যে চলে আসো, আপনি চিন্তা ফিকির করার পরে চিন্তা করবেন, সবাই যদি না আসে আমি যাব। কিন্তু ওই সময় আপনার নবী, আমার নবী যখন মানুষদেরকে দাওয়াত দিলেন, চিন্তা করে নাই, পিছনের দিকে তাকায় নাই, বংশের দিকে তাকায় নাই, গোত্রের দিকে তাকায় নাই, দেশের দিকেও তাকায় নাই। নবী যখন ডাক দিয়েছেন, নবীর ডাকে সাড়া দিয়ে ওই সমস্ত লোকগুলা কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। এটা তো মক্কার জমিনে যখন মুসলমানদের সংখ্যা কম, যখন প্রাথমিক অবস্থায় নবীজি যখন দাওয়াত দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি গোপনে গোপনে মানুষদেরকে ইসলামের দাওয়াত দেই। এই গোপনে গোপনে দাওয়াত দেই। এই দাওয়াতের ভিতরে যখন মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে করে বাড়তে আরম্ভ করলো, এই সংখ্যা যখন বাড়তে 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 যখন প্রায় ৩৭ জন ৩৮ জন হয়ে গেল, কয়জন? ৩৭ থেকে ৩৮ জন যখন হয়ে গেল, ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একা একা নিরিবিলি চুপচাপ করে বসে আছি। হঠাৎ করে সাফা পাহাড়ের মধ্যে আমি বসা, এটা তাফসীরের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের মধ্যে একা একা বসে আছেন। এই সময় আবু জেহেল তাকায় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের মধ্যে বসে আছেন। এই দৃশ্য দেখে আবু জেহেল চিন্তা করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একা একা পাই না, আজকে যখন একা পেয়েছি, আমি তাকে একটু বেশি বেশি করে গালমন্দ করে দিয়ে আসি। দুষ্ট মানুষের দুষ্ট চিন্তা, খারাপ চিন্তা। একা যেহেতু পেয়েছি, তাকে একটু গালমন্দ করি, তাকে বকাঝকা করতে থাকি। এই চিন্তা করে আবু জেহেল গিয়ে নবীজিকে সাফা পাহাড়ের মধ্যে একা পেয়ে নবীজিকে এমন ভাবে গালমন্দ করলেন। গালমন্দ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না, চুপ করে তাকিয়ে আছেন। এমন সময় নবীজির চোখ থেকে পানি পড়তেছে, আর খেয়াল করতেছে আমার আব্বা জমিনে নাই,
আমার মাও জমিনে নাই, আমার দাদাও জমিনে নাই, আমার আপনজনগুলো অনেকেই কবরে চলে গেছে। আবু তালেব সহ যারা আমাকে আদর করতো, মায়া করতো, এই মানুষগুলা কবরে চলে গেছে। আমি এখন একা একা সাফা পাহাড়ের মধ্যে বসা, আর এই সময় আবু জেহেল এসে আমাকে গালমন্দ করতেছে। এই সময় এই চিন্তা করে নবীজির চোখ থেকে পানি পড়তেছে। দূর থেকে একটা বৃদ্ধ মহিলা, তখন মুসলমানদের সংখ্যা হলো মাত্র 38 জন। কয়জন? কয়জন? এই সকল বলেন কয়জন? মাত্র 38 জন। একটু চিন্তা করে দেখেন তো, 38 জন মানুষ একটি গ্রামে নয়, একটা মহল্লায় যদি 38 জন মানুষ একটা পক্ষে থাকে, আর পুরো মহল্লা যদি এক পক্ষে থাকে, 38 জন কোনো কিছু করতে পারবে? হ্যাঁ, সকল কোনো কিছু করতে পারবে? কোনো কিছু করতে পারবে না। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা পৃথিবীতে মাত্র মুসলমানের সংখ্যা হলো মাত্র 38 জন। কয়জন? কয়জন? এই 38 জন মুসলমান নিয়ে নবী বসে আছেন। আর ওই সময় নবী সাফা পাহাড়ের মধ্যে একা। আর যারা কালিমা পড়েছেন, বাবা কালিমা পড়েছে, ছেলে জানে না, ছেলে কালিমা পড়েছে, বাবা জানে না, স্ত্রী কালিমা পড়েছে, স্বামী জানে না, স্বামী কালিমা পড়েছে, তার স্ত্রী জানে না। সকলে যার যার মতো কালিমা পড়ে গোপনে তারা এটা কারোর কাছে প্রকাশ না করে সকল মানুষগুলা যখন ঘুমিয়ে যায়, গভীর রাত্রে তারা নবীজির দরবারে গিয়ে হাজির হয়। সুবহানাল্লাহ। ওই সময়ে 38 জন মুসলমান নবীজি সাফা পাহাড়ের মধ্যে বসা। ওই মুসলমানের মধ্য থেকে একটা বৃদ্ধ মহিলা সেও কালিমা পড়েছেন। সে দূর থেকে দাঁড়াইয়া আবু জেহেল যে নবীজির গালমন্দ করতেছে, এই দৃশ্যটা দেখে তার চোখ দিয়ে পানি পড়তেছে। আর মনে মনে খেয়াল করতেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার মহিলা মানুষ, আমি যদি প্রতিবাদ করতে পারতাম, আমি তো যাইতেও পারবো না, আমি তো প্রতিবাদও করতে পারবো না। এই চিন্তা করে বৃদ্ধ মহিলাটা দূর থেকে চোখ থেকে পানি পড়তেছে। হঠাৎ করে তাকায়া দেখে ওই সময় নবীজির আপন চাচা আমির হামজা। নাম কি? এই সকলের নাম কি? আমির হামজা, বীর সাহসী মক্কার বড় লিডার আমির হামজা। ওই সময় ওই হরিণ শিকার করার জন্য ঘোড়ার উপরে সওয়ার করে কোথায় যেন গিয়েছিলেন। ওইখান থেকে আমির হামজা যখন আসতেছেন, আসার পরে আমির হামজাকে দেখে ওই মহিলাটা ডাক দিয়ে বললেন, আমির হামজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমরা কিছুক্ষণ আগে দেখলাম, উনি ওই সাফা পাহাড়ের মধ্যে চোখের পানি ফেলে কাঁদতেছে। আবু জেহেল তার উপরে এমন গালমন্দ করেছে, যে গালমন্দের কারণে ওই আমির হামজাকে ওই মহিলা বলতেছেন, গালমন্দের কারণে নবীজির চোখ থেকে পানি পড়তেছে। আমার গায়ে শক্তি নাই, তাহলে আমি তার বিরোধিতা করতাম, কিন্তু নবীজির তো আপনজন তুমি, এখন তার বংশে তুমি তার আপন চাচা, এখন তাকে এভাবে গালমন্দ করেছে। তোমার একটা হক, বাবার জায়গায় চাচা হলো পিতার সমতুল্য। ওই সময় মক্কার আরবরা চাচাকে বাবা বলে সমতুল্য করতেন। এখন তোমার আপন চাচা, তুমি তার আপন চাচা, বাবার সমতুল্য। আবু জেহেল যেভাবে গালমন্দ করেছে, আমি চাই আবু জেহেলের বিপক্ষে তুমি একটু দাঁড়িয়ে কথা বলবে। সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র আমির হামজার শরীরটার মধ্যে একটা কম্পন হয়ে গেল। ঠিকই তো। এমন সময় দৌড়াইয়া সাফা পাহাড়ের মধ্যে নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, চাচা আপনাকে কে গালমন্দ করেছে আপনি বলেন। তো আবু জেহেল আমাকে গালমন্দ করেছে। তাই নাকি? আর কোনো কথা না বলি, সাফা পাহাড়ের পাশেই কাবা। যারা মক্কা গেছে বলতে পারবেন, সাফা পাহাড়ের পাশেই কি কাবা। আবু জেহেল কাবার আঙ্গিনায় হুবল মূর্তির সামনে গিয়ে পূজা করে। এমন সময় আমির হামজা দেখতেছেন, কাবার সামনে মূর্তি পূজার হুবল মূর্তির সামনে দাঁড়িয়ে তার সাঙ্গপাঙ্গ আনুষঙ্গ যারা আছে তাদেরকে নিয়ে অহংকার করে, তাকাব্বুরি করে, বহর করে, নিজেকে বড়ত্ব প্রকাশ করে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এমন ভাবে গালমন্দ করেছি, তিনি পরকালের কথা বলেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন। এইভাবে অন্যায় করা যাবে না, হারাম ব্যবসা করা যাবে না, অন্যায় জুলুম করা যাবে না, অবিচার করা যাবে না, কারোর হক নষ্ট করা যাবে না, কারোর সম্মান নষ্ট করা যাবে না, কারোর বড়দেরকে সম্মান করা লাগবে, ছোটদেরকে স্নেহ করা লাগবে। এইভাবে দিক নির্দেশনামূলক কথাগুলো বলতেছেন। কেননা মৃত্যুর পরে আবার আরেকটি জিন্দেগি শুরু হয়ে যাবে। আখিরাতের জিন্দেগি যেটা শুরু আছে শেষ নাই, এগুলো নিয়ে যে কথা বলতেছে, পরকালের কথা, কবরের আযাবের কথা, এই কথাগুলো যখন বলতেছে, আজকে তাকে এত গালমন্দ করলাম, সে তো আমার একটা জবাবও দিল না।
জবাব দিতেও পারলো না। অহংকার করে তাকাব্বুরি করে এই কথাগুলো যখন বলতেছে, এমন সময় নবীজির আপন চাচা আমির হামজা গিয়ে আবু জাহেলের সামনে দাঁড়িয়ে বললেন, আবু জাহেল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করেছো, ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমাকে কি পারবা তুমি গালমন্দ করতে? সুবহানাল্লাহ। তখন কিন্তু কালিমা পড়ে নাই আমির হামজা, তখনও কালিমা পড়ে নাই, তখন মুসলমানদের সাথে কত এমন সময় আমির হামজা ডাকে বললেন, হ্যাঁ আবু জাহেল, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, তুমি কি পারবে আমাকে গালমন্দ করতে? এই কথাটা বলা মাত্র আবু জাহেল তাকায়া দেখে আমির হামজার মেজাজটা গরম হয়ে আছে। মেজাজ কি অনেক গরম। আমির হামজার দিকে তাকাইয়া আবু জাহেল ডাক দিয়া বললেন, আমি আমার নিজের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করি নাই, আমি গালমন্দ করেছি তোমাদের সকলের দিকে খেয়াল করে। এখন দেখেন কি বাহানা দিয়ে কথা বলতে, সকলের দিকে খেয়াল করে আমি গালমন্দ করছি। কি খেয়াল করে? তা আমরা একটা ধর্ম নিয়ে আছি, এটার উপরে সে কলঙ্ক শুরু করেছে। আমাদের ধর্ম নাকি একটি বানর, এই ধর্ম নাকি পালন করা যাবে না। আমরা নাকি অন্যায় করি, জুলুম করি, অত্যাচার করি, অগ্নি পূজা করে, এগুলো নাকি করা যাবে না। এগুলা বিরুদ্ধে করে কিনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করেছি। তারপরেও আমির হামজা বলতেছেন, আমি যদি কালিমা পড়ে আমার পারবা না। আজরুল্লাহ সুবহানাল্লাহ, আজরুল্লাহ সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র আমির হামজার রাগ আরো বেড়ে গেছে। সে যখন যতই বাহানা দিয়ে কথা বলে, আমির হামজার মেজাজ আরো কত কি হইতেছে, গরম হইতেছে। এক পর্যায়ে গিয়ে হাতের মধ্যে ওই তীর ধনুক নিয়ে হরিণ শিকার করতে গিয়েছিলেন, হাতের মধ্যে তীর আছে, এই তীর দিয়ে, লোহার তীর দিয়ে এমন করে কান বরাবর আঘাত করেছেন, কান ফেটে আবু জাহেলের রক্ত বের হয়ে গেছে। রক্ত বের হয়ে যাওয়ার পর রক্তাক্ত করে নবীজির কাছে গিয়ে বললেন, চাচা, আবু জাহেলের কান ফাটাই দিয়ে আসছি, কানে রক্ত নিয়ে আসছি, তুমি খুশি হয়ে যাও, বিচার করে আসছি। নবীজি আমির হামজার দিকে তাকাইয়া বললেন, চাচা, আপনি প্রতিশোধ নিয়েছেন, আপনি বিচার করেছেন, এতে আমি রাসূলুল্লাহ খুশি হতে পারিনি। দেখেন কেমন নবী, সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ, আমি খুশি হতে পারি নাই। এই কথা শোনার পরে তো আমির হামজা আশ্চর্য হয়ে গেলেন, বলুন কি, তোমাকে গালমন্দ করেছে, বিচার করেছি, কান ফাটাই দিয়েছি, এরপর তুমি খুশি হও নাই? কারণ আমি খুশি হতে পারি নাই। কি করলে তুমি খুশি হবে? চাচা, আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, তাহলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কথাটা বলা মাত্র আমির হামজা বলতেছে, কিছুক্ষণ আগে আমি আপনাদের সামনে বলেছি, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে আমাকে গালমন্দ করতে পারবা? আর এখন সরাসরি নবীজি দাওয়াত দিচ্ছেন, তুমি কালিমা পড়ো, তাহলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। এই কথাটা বলা মাত্র আমির হামজার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। নবী তো দাওয়াত দিয়েছে, সুবহানাল্লাহ। কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে বলতেছেন, চাচা, আমি মক্কার লিডার, মনে মনে খেয়াল করতেছে, সকালবেলা যদি মক্কার মানুষগুলো আমাকে জিজ্ঞেস করে, তুমিও মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে গেলে, আমি কি জবাব দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিচ্ছেন, ও চাচা, দুনিয়ার জিন্দেগিটা অল্প সময়, এই সময়টা যখন শেষ হয়ে যাবে, পরকালের জিন্দেগি যার শুরু আছে শেষ নাই। হাদিস শরীফের মধ্যে আছে, প্রত্যেকটি মানুষ কবরের মধ্যে একদিন দুই দিন নয়, কমপক্ষে 50,000 বছর কবরে থাকবে। হাসরের ময়দানে লম্বা হবে 50,000 বছর লম্বা। হাসরের ময়দানটা লম্বা হবে কত হাজার বছর? কত হাজার বছর? 50,000 বছর, যেই ময়দানে সকলের বিচার হবে। সুবহানাল্লাহ। এগুলার কথা যখন বললেন, আমির হামজা ডাক দিয়ে বললেন, আমি আর মুসলমান থাকতে চাই না, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তখন মুসলমানের সংখ্যা হয়ে গেল কত? 39 জন হয়ে গেল। কয়জন হয়ে গেল?
39 জন হয়ে গেল। এই 39 জন মুসলমান হয়ে যাওয়ার পরে অন্যরা তো জানে না, 38 জন মুসলমান তো জানে না, নবী তো একা সাফা পাহাড়ের মধ্যে, বাকি তারা তো খবরও পায় নাই। রাত্রেবেলা গভীর রাত্রে তারা তো নবীজি হুজরার মধ্যে যখন আসবে, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে যখন একসাথে হবে, তখন গভীর রাত্রে মুসলমান গুলা যারা কালিমা পড়েছেন তারা হুজরার কাছে গুহার কাছে গিয়ে যখন গেলেন, গিয়ে দেখে নবীজির পাশে আমির হামজা বসা। আমির হামজাকে দেখি তাদের মনটা, দিলটা বড় হয়ে গেছে খুশিতে যে আমির হামজা মুসলমান। বাকি 37 জন ওই মহিলা সহ 38 জন মুসলমান, তারা আজকে এত খুশি। আজকে বাড়িতে গিয়ে স্ত্রী কালিমা পড়েছেন, স্বামী জানে না, ওই স্ত্রী স্বামীর কাছে বলে, তুমি জানো আমি তো আখিরি নবীর হাতে হাত দিয়ে কালিমা করে মুসলমান হয়ে গেছি। বলো কি, জবান বন্ধ করো, বলা যাবে না। না, আমি একা হই নাই, নবীজির চাচা যে আমির হামজা উনিও কালিমা পড়ে মুসলমান। অর্থাৎ পরিচয় দেওয়ার মতো আমির হামজা মুসলমান হয়ে গেছে। এইভাবে সবাই সবার কাছে যখন পরিচয় দিতে আরম্ভ করেছে, এমন সময় মক্কা সকালবেলা পুরো মক্কায় আলোচনা শুরু হয়ে গেছে। কি ব্যাপার? আমি যেহেতু চিন্তা করতেছেন, আমি শুধু কিছু গাল বন্ধ করলাম আর খবর পাইলাম আমির হামজা মুসলমান হয়েছে, আর এখন কি বের জিনিস দিয়ে বের হই, শুধু খবর পাওয়া যায় তারা নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর যেমন সুবহানাল্লাহ, তখন মক্কার কাফেররা সিদ্ধান্ত করলেন, চলো আমরা আলোচনা করি মুহাম্মদ রাসূলুল্লাহকে কি করা যায়। তখন তারা সিদ্ধান্ত নিলেন নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। সকলে বলুন নাউযুবিল্লাহ। কে কাজে কাজটা কে করবে? তখন খাত্তাবের ছেলে হযরত ওমর, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছেন, ওই ওমর দাঁড়ায় গেছেন, ডাক দিয়ে বললেন, আমি যদি না পারি, এই মক্কার জমিনে আর কেউ পারবে না। খাত্তাবের ছেলে যদি কাজ করতে না পারে, ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, খাত্তাবের ছেলে ওমর যদি এই কাজ করতে না পারে, তাহলে এই মক্কার জমিনে এই কাজ আর কেউ করতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন পুরস্কারের কথা বলা হয়েছে, আবু জেহেল সহ মক্কার লিডাররা বিভিন্ন পুরস্কারের কথা বলেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে যখন বের হয়ে গেলেন, রাস্তার মধ্যে দাঁড়াইয়া কারণ নতুন নতুন খবর পাওয়া যায় কারা কারা মুসলমান হয়েছে। এমন সময় রাস্তার মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারতে যাও, আমরা খবর পেয়েছি তোমার বোন এবং ভগ্নিপতি দুইজনই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা খবর পেয়েছি তোমার বোন এবং ভগ্নিপতি দুইজনই কালিমা পড়ে কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথা যখন আমি শুনলাম, আমার গতিটা নবীর হুজরার দিকে যখন রওনা করেছিলাম, আমি ওই গতি বন্ধ করে আমার বোনের বাড়ির দিকে রওনা করলাম। ওদিকে বোনের বাড়ির দিকে। এখন বোনের বাড়ির দিকে যখন যাচ্ছেন, এমন সময় নবীজির আপন চাচা, ওই সময় নবীজি ওই দিকে যখন রওনা করলেন, গিয়ে দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন এবং ভগ্নিপতিকে সর্বপ্রথম ইসলামের জন্য যে মা শাহাদাত বরণ করেছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন
সুবহানাল্লাহ, আজও বলুন সুবহানাল্লাহ। ভোর এবং ভগ্নিপতি দুইজনকে কোরআন পড়াইতেছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা। হযরত আম্মার বলেন ইসলামের জন্য ওনার কত বড় ত্যাগ, ইসলামের জন্য কত বড় ত্যাগ। ওনার সামনে ওনার মাকে শহীদ করে দেওয়া হলো। ওনার বাবা ইয়াসিরকে দুইটা উটের পিছনে রশি লাগাইয়া দুইটা উটকে দুই দিকে টানা করলেন। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা দুই ভাগ ছিঁড়ে দুইটা ভাগ হয়ে গেল। এরপর হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার চোখের সামনে আমার বাবা শহীদ হয়ে গেল, আমার চোখের সামনে আমার মাকে শহীদ করে দেওয়া হলো। এরপর আমি চুল পরিমাণ ইসলাম থেকে আমি দূরে সরি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের শান, ইসলামের লাজ্জাত কেমন পেয়েছেন? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ওমরের বোন এবং ভগ্নিপতি দুইজনকে আমি যখন কোরআন পড়াচ্ছিলাম, আমি কোরআন পড়াইতেছিলাম, এমন সময় তাকায়া দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখেই হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকে গেলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে আওয়াজ দিলেন, আওয়াজ দিয়ে বললেন দরজা খোলো। যেই মাত্র দরজা খুললেন, খোলা মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোন এবং ভগ্নিপতি দুইজনকে ডাক দিয়ে বললেন কালিমা ছাড়ো। তোমরা শুনেছি তোমরা দুইজন নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। আমি বলছি তোমরা কালিমা ছাড়ো, কালিমা যদি না ছাড়ো আমি ওমর তোমাদেরকে রক্ষা করবো না, দুনিয়ার জমি থেকে বিদায় করে দেবো। এই কথা বলতে বলতে হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ভগ্নিপতির উটের উপরে চড়াও হয়ে ভগ্নিপতিকে মারতে আরম্ভ করলেন এবং তার বোনকে মারতে আরম্ভ করলেন। মারতে মারতে ভগ্নিপতি এবং বোনকে রক্তাক্ত করে ফেললেন। রক্তাক্ত করে দেওয়ার পরে তার বোনের চেহারা দিয়ে রক্ত ঝরছে। এই দৃশ্য দেখার পরে ওমরের ভিতরে একটু চিন্তা আসলো, হ্যাঁ আমি তার রক্তের আপন ভাই হয়ে আমি আমার বোনকে বারবার আঘাত করেছি, আমি তাকে মেরেছি, মারার পরে কালিমা ছাড়তে বলেছি, এরপর কালিমা ছাড়ে না। এই কালিমার মধ্যে কি স্বাদ পাইল, এই কালিমার মধ্যে কেমন মজা পাইল? ডাক দিয়ে বলেন বোনকে কালিমা কেন ছাড়ো না, তুমি কালিমা ছেড়ে দাও। এমন সময় বোন ডাক দিয়ে বলতেছেন ভাইরে আমি যে কালিমা বলেছি এই কালিমার মধ্যে এমন স্বাদ আমি পেয়েছি, তুমি যদি এই স্বাদ বুঝতে পারতা। এই জন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে মুসলমানের অন্তরের মধ্যে ইমানের স্বাদ যখন ঢুকে যায়, ইমানের লাজ্জাত যখন ঢুকে যায়, ওই মুসলমানটাকে যদি আগুনের মধ্যে ফেলে দেয় তারপর ওই লোকটা ইমান ছাড়তে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, কায়েম হো, কায়েম হো। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি আমার বোনকে বলতেছি কালিমা ছাড়তে, সে কালিমা ছাড়ে না, কালিমার কি স্বাদ পেল? এমন সময় ওমরের দিলটা নরম হয়ে গেছে। বোনকে ডাকিয়ে বলতেছে বোন রে আমার বোন আসমা তুমি বলো তো তুমি কেন কালিমা ছাড়ো না, কালিমার কি স্বাদ পাইছো, তুমি কালিমার মধ্যে কি মজা পেয়েছো? আমি তোমাকে মারতে মারতে রক্তাক্ত করে দিলাম, তারপর তুমি কালিমা ছাড়ো না, কারণটা কি? এমন সময় বোন ডাকিয়ে বলতেছে ভাই তুমি তো কোরআন পড়ো নাই, তুমি যদি কোরআন পড়তে, তুমি যদি কোরআন শুনতে, তুমি যদি কোরআন বুঝতে তাহলে তুমি আমাকে বসতে না, তাহলে তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। বোন বলতেছে তুমি একটু পবিত্র হয়ে আসো। যে মাত্র আমার গোসল করে আসলো, পবিত্র হয়ে আসলো, সূরা তাহার 5খানা আয়াত যখন পাঠ করলেন, সূরা তাহার 5টা আয়াত শোনার পরে ওমরের দিলটা এমন পরিবর্তন হয়ে গেছে। ওমর ডাক দিয়ে বলতেছেন এটা দুনিয়ার কোনো কালাম না, এটা অবশ্যই আল্লাহ পাকের কালাম। সুবহানাল্লাহ, কার কালাম? কার কালাম? সকলের কার কালাম? আল্লাহ পাকের কালাম শোনার পরে ওমরের দিল পরিবর্তন হয়ে গেছে। এমন সময় ওমর ডাক দিয়ে বলতেছেন আমি আর মুসলমান থাকতে চাই না, আমাকে দিয়ে যাও নবীজির দরবারে। সুবহানাল্লাহ, হযরত ওমর যেই মাত্র নবীজির দরবারে যাইতে আরম্ভ করলেন, ওই দিক দিয়ে মুসলমানরা চিন্তায় পড়ে গেলেন। তারা তো খবর জানে না ওমর তো নবীকে মারার জন্য আসতেছে, আর নবীজি বলতেছেন না না ওমর আসতেছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ, এমন সময় নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা চিন্তা করো না, ওমর আসতেছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। এমন সময়
সাহাবায়ে কেরামদেরকে ভাগ করে ওমরের জন্য একটু জায়গা উঁচু করে রাখলেন। উঁচু জায়গার মধ্যে বসাইয়া যেই মাত্র ওমর সামনে আসলো, আসার পরে নবীজি ওমরকে উঁচু জায়গার মধ্যে বসাইয়া দিলেন। ওই জায়গার মধ্যে নবীজির চাদর মোবারকটা বিছানো ছিল। ওই চাদরটা দেখার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, এই চাদরের মধ্যে আমি বসতে পারবো না। এইটা হলো আখিরি নবীর বিছানা, আখিরি নবীর চাদর মোবারক। এই চাদরের মধ্যে ওমর বসতে পারে না। ওই চাদরটাকে বুকের মধ্যে জড়াইয়া খলিফাতুল মুসলিমিন ওই জায়গার মধ্যে বসার পরে নবীজি ডাক দিয়া বললেন, ওমর কি জন্য আসছো বলো। এমন সময় ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রওনা করেছিলাম আপনাকে হত্যা করার জন্য, কিন্তু আমার দিলের এমন পরিবর্তন হয়ে গেছে, আমি আর এখন আপনাকে মারতে চাই না। আমি আসছি কালিমা করে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সময় খলিফাতুল মুসলিমিন এই ঘটনা বলা মাত্র নবী যখন বললেন কালিমা পড়ো, যেই মাত্র কালিমা পড়লো ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে মুসলমানের সংখ্যা হয়ে গেল 40। ইসলামের দাওয়াত নয়, আপনি কাবার সামনে দাঁড়াইয়া নামাজ পড়বেন, আমি ওমর হাকিমের মধ্যে দাঁড়াইয়া থাকবো, দেখি মক্কার কোন কাফের আসে আপনাকে মারার জন্য। এমন সময় নবীকে নিয়ে কাবার সামনে যখন নিয়ে গেলেন, নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন, হাকিমের মধ্যে ওমর দাঁড়াইয়া মক্কার লোকদেরকে ডাকতে আরম্ভ করলেন, ও মক্কার লোকেরা, তোমরা যদি তোমাদের স্ত্রীকে বিধবা বানাতে চাও, কারোর সন্তানকে যদি এতিম বানাতে চাও, আসো আমার তরবারি আজকে কাউকে রক্ষা করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ দিলেন, আওয়াজ শোনার পরে ডাক দিয়ে বলেন, ওমরে পাঠাইলাম নবীর গর্দান আনতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান আনতে পাঠাই না। ওমর আমার কি বলে রাখতেছে, ওমর তো গর্দান আনতে পারে নাই, বরঞ্চ নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি ব্যবহার, কি ভাষা, কি চরিত্র। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি মক্কার জমিনে আমি কত মানুষ দেখেছি, আমার নবীর মতো এমন কাউকে আমি দেখি নাই। নবীর চেহারার মধ্যে সব সময় একটা তাবাসসুম, মুস্কি হাসি লেগে থাকতো। কেউ যদি নবীর কাছে যাইতো, তার মনটা নবীকে দেখা মাত্র ভরে যাইতো। সুবহানাল্লাহ। নবীকে দেখা মাত্র তার মনে শান্তি চলে আসতো। এমন সময় নবীজিকে যখন তারা দেখতো, এইভাবে সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ নবীর চেহারা, নবীর আদর্শ, নবীর ব্যবহার, নবীর চরিত্র, এই কারণে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আমি আমার নবীকে এমন একটা উত্তম মহান চরিত্র দিয়েছি, যেটা দ্বিতীয় কারোর মধ্যে পাওয়া যাবে না। নবীর কি ব্যবহার, নবীর কি আচরণ, নবীর কি উত্তম আচরণ, কি ব্যবহারের কারণে মক্কার মানুষগুলা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি ব্যবহার নবীর মধ্যে, এই ব্যবহারগুলো যদি আমরা পাই না, আমাদের মধ্যে কি ব্যবহার আছে? হ্যাঁ, সবাই ব্যবহার আছে। একজন সাহাবী বলেন, হযরত আশজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নবীর কাছে একদিন হঠাৎ করে নবীর সামনে বসা, এমন সময় তাকে দেখি নবীর আপন নাতি ইমাম হাসান হুসাইন দুইজন, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজনের মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে দৌড়ায় আসলেন। আসার পরে আমি তাকে দেখলাম আপনার নবী, আমার নবী ইমাম হাসানকে জড়ায়া ধরলেন, জড়ায়া ধরে গালের মধ্যে একটু চুমু খাইলেন, কপালের মধ্যে একটু চুমু খাইলেন। হযরত আশজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন সময় দৃশ্যটা দেখা হযরত আশজা রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ছেলে মেয়ে আছে 10 জন। সুবহানাল্লাহ। কয়জন? 10 জন। আমার ছেলে মেয়ে আছে 10 জন।
আমি কোনদিন আমার সন্তানদের গায়ে চুমু খাই নাই। আজকে বলছেন আমার তো ছেলে মেয়ে 10 জন আছে, এই 10 জনের চেহারার মধ্যে কোনদিন আমি চুমু খাই নাই, আর আপনি ইমাম হাসানের গায়ের মধ্যে চুমু খেয়েছেন। এই কথাটা বলার পরে নবীজি আশ্চর্য রাদিয়াল্লাহু তাআলা চেহারা দিয়ে তাকায় রয়েছে, ডাক দিয়ে বলতেছেন তুমি কেমন মানুষের সন্তানকে আদর করো না? আল্লাহ রাসূল ফরমান যে যেমন করবে সে তেমন পাবে। তুমি যদি তোমার সন্তানকে আদর করো, তুমি যদি তোমার সন্তানকে আদর করো, তোমার সন্তানও তুমি যখন বড় হবে, বৃদ্ধ হয়ে যাবে, এই সন্তান তোমাকে এত আদর মায়া করবে, তোমাকে এত আদর মায়া করবে, তোমাকে এত স্নেহ এত সম্মান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান তুমি যদি তোমার সন্তানকে আদর করো, সন্তানও তোমাকে সম্মান করবে। জোরে না সুবহানাল্লাহ। খালি এক ছেলে আমরা সবাই খালি চাইবি, পিতা মাতা খালি বলে ছেলে আমাকে খালি সম্মান করবে, আমাকে ইজ্জত করবে, আমার সেবা করবে, কিন্তু বাবারও উচিত সন্তানকে আদর করা। কি না ঠিক না ঠিক? বাবা যদি সন্তানকে আদর করে, সন্তানকে যদি মায়া করে, আদর করে, স্নেহ করে, মায়া করে, সোহাগ করে, তাহলে ওই সন্তান পিতা মাতা যখন অসুস্থ হয়, বাবার জন্য মায়ের জন্য বেকার হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। সন্তান যখন পিতার জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করতে থাকে, আর আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন তুমি তোমার পিতার জন্য বা মায়ের জন্য কিভাবে দোয়া করবে, এই দোয়ার আদব করে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড়কে সম্মান করে না, যে ছোটকে স্নেহ করে না, আদর করে না, সে আমার উম্মতের দলভুক্ত। তাহলে বোঝা গেল বড়কে সম্মান করা এটা নবীর আদর্শ, ছোটকে স্নেহ করা, মায়া করা এটা কার আদর্শ? হ্যাঁ, সবার কার আদর্শ? নবীজির আদর্শ। নবীজি বাচ্চাদেরকে আদর করতেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ছোট। নবীজি বললেন মুসলমানের ঘরে সর্বপ্রথম সন্তান আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা মানুষ, তাকে নিয়ে নবীজি মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করতেন। তখন বড় বড় সাহাবীরা বলতেন যে নবী তামাম কুল কায়াতের নবী, যে নবীকে আল্লাহ পাক বলেছেন রাহমাতুল লিল আলামিন নবী, এই নবী মাঝে মাঝে ছোট বাচ্চার হাতে ধরে ধরে হাঁটে। এটা কেমন কথা? এবার এই কথাগুলো যখন সাহাবীরা মনে মনে বলতেছেন, একজন আরেকজনের কাছে ফিস করে যখন এই কথাগুলো বলতেছেন, এমন সময় নবীজি মদিনার মসজিদের মধ্যে দাঁড়ায় বললেন ও সাহাবীরা বলো তো মুসলমানের নমুনা একটি গাছ আছে, ওই গাছটা কোন গাছ? সুবহানাল্লাহ। মুসলমানের নমুনা একটি গাছ আছে, এই গাছটার নাম কি বলতে পারো? এই কথাটা বলা মাত্র সব সাহাবীরা চুপ, কেউ কথা বলে না। কিছুক্ষণ পরে নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বললেন তুমি কি বলতে পারো ওই গাছটার নাম কি? এমন সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললে আমি বলতে পারবো। এমন সময় নবী বললেন বলো তো ওই গাছটার নাম কি? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন ইয়া রাসূলুল্লাহ এই গাছটার নাম হলো খেজুর গাছ। কি গাছ? কি গাছ? খেজুর গাছ। হ্যাঁ শুনুন, কি গাছ? খেজুর গাছ। মুসলমানের নমুনার গাছ। এর অর্থ কি? মুসলমান তার কথা এবং কাজের মধ্যে এত মিল, হাজার সমস্যা বিপদ আসলেও তার কথা এবং কাজের মধ্যে মিল থাকে। এর নাম হলো মুসলমান। এর নাম কি? মুসলমান। হ্যাঁ এর নাম কি? এর নাম হলো মুসলমান। দেখেন না সব গাছের পাতা ধরে, খেজুর গাছের পাতা জানে না। হ্যাঁ সকালে বললাম সব গাছের একটু বাতাস আসলেই পাতা ভরে, খেজুর গাছের কি পাতা ভরে? হ্যাঁ সবার পাতা ভরে, পাতা ভরে। দেখেন মুসলমানের নমুনার গাছ। ফেরাউনের ঘরে দাসী ছিল, যে দাসীটা ছিল মুসলমান। সুবহানাল্লাহ। দাসীটা ছিল কি? মুসলমান। মুসলমান। দেখেন কত বিপদ, এর কোনো কালিমা ছাড় না, কত বিপদ আসলে কালিমা ছাড়ে না। দাসী ফেরাউনের মেয়ে, তাকে সেবা যত্ন করার জন্য, ঘরে সেবা যত্ন করার জন্য একটা দাসী কর্মচারী আছে। ওই কর্মচারী
ওই ফেরাউনের মেয়ে চুল আঁচড়ায় দেয় চিরুনি দিয়ে। এখন চিরুনি দিয়ে চুল আঁচড়াতে গিয়ে হঠাৎ করে চিরুনিটা জমিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে চিরুনিটা উঠাইতে গিয়ে ওই ঘরের মধ্যে তার অজান্তে জবান থেকে আল্লাহ শব্দটা বের হয়ে গেছে। কি শব্দ বের হয়েছে? আল্লাহ। আল্লাহ করে চিরুনিটা উঠেছে। অনেক সময় আমরা কোনদিন উঠে দিলে ও মা অথবা আম্মা অথবা ও আল্লাহ এইভাবে বলে আমরা কি করি, যে কোনো একটা জিনিস ধরে আমাদের অজান্তে কথা জবান থেকে বের হয়ে যায়। ওই দাসীর তার জবান থেকে অজান্তে আল্লাহ শব্দটা বের হয়ে গেছে। এমন সময় দাসী গিয়ে ফেরাউনের কাছে বললেন, আপনি নিজে খোদা দাবি করতেছেন, আপনাকে বাদ দিয়া আপনার দাসী আল্লাহরে ডাকে। কারে ডাকে? সরল কারে ডাকে? আল্লাহকে ডাকতেছে। এই কথা বলা মাত্র ফেরাউন তার দাসীকে ধরে আনলেন, এনে বলতেছেন, তুমি কারে ডাকতেছো? আল্লাহ বলতে কে? যিনি আপনাকেও সৃষ্টি করেছেন আমারও সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে আমি আল্লাহ করে ডাক দিয়েছি। সুবহানাল্লাহ। যিনি পুরো কায়নাতের স্রষ্টা, সকল কিছুর মালিক যিনি, আমি ওনাকে আল্লাহ বলে ডাক দিয়েছি। ফেরাউন বললেন, ওই আল্লাহ ডাক ছেড়ে দাও, আমাকে খোদা মানো না। আপনি ওই আল্লাহর গোলাম, আমি আপনাকে আল্লাহ মানতে পারি না। পারবা না? তার 3টা সন্তান, একটা কুলের সন্তান আর 2টা সন্তান আছে। এমন সময় ওই সন্তানদের উপরে আক্রমণ শুরু করলেন। আক্রমণ যখন করে দাসী খালি কুস্তি কুস্তি হাসে। দাসী কি করতেছে? হাসতেছে। হাসো, এখন তোমার সন্তানগুলা তোমার সামনে আমি হত্যা করব। তখন উত্তপ্ত তেল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে যখন ফুটে গেল, তেল ফুটে যখন উত্তপ্ত হয়ে গেল, ওই উত্তপ্ত তেলের মধ্যে তার বড় সন্তানটাকে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ওই দাসীর সামনে তার বড় সন্তানটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এই দৃশ্য দেখার পর ওই দাসী আল্লাহর জিকির বন্ধ করে না, বরঞ্চ জিকির আরো বাড়াই দিয়েছেন। যতই বাড়াই দিয়েছেন, তারপরে ওই ফেরাউন আরো রাগ হয়ে তার দ্বিতীয় সন্তানটাকে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পরে ওই দাসী আবার আল্লাহকে ডাকতেছে। এমন সময় তার কুলের মধ্যে যে সন্তানটা আছে, এই সন্তানটাকে যখন ফেরাউন টান দিয়ে দিয়ে গেছেন, তখন ওই দাসীর চোখ থেকে পানি পড়তেছে, মনটা একটু খারাপ হয়ে গেছে। কিন্তু ওই ছোট্ট দুধের বাচ্চা ওই সময় তার মাকে উদ্দেশ্য করে পৃথিবীর জন্য 3টা সন্তান মায়ের কুলে কথা বলেছে। এর মতো ওই ফেরাউনের দাসীটা কথা বলেছে। ওই দাসীর ঘরে সন্তান ডাক দিয়ে বলতেছেন, মা আমি চোখে দেখেছি আমার 2টা ভাই জান্নাতে চলে গেছে, আমিও জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি। তুমি একবারও তোমার ওই ফেরাউনের সামনে মাথা উঁচু করবে না। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, তাকবীর, নারে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত, কামাল্লাহ দরবার শরীফ। এমন সময় ওই ছোট্ট বাচ্চা যখন কথা বলতেছে, তখন ফেরাউনের হুঁশ আসছে। তাহলে এই ইমানের স্বাদ, ইমানের লজ্জা যখন অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, ইমানের স্বাদ যখন অন্তরে চলে আসে, আল্লাহ পাক বলেন, আমি তার অন্তরের মধ্যে ইমানের স্বাদটা এমন ভাবে পয়দা করে দিই, তখন গুনার কাজটা তার কাছে আর ভালো লাগে না। আমাদের কাছে গুনার কাজটা খুব ভালো লাগে না। আল্লাহকে নামাজ পড়বো, আমাকে নামাজ ভালো লাগে না। আল্লাহকে হালাল ভাবে ব্যবসা করবো, আমাকে হালাল ব্যবসা ভালো লাগে না, সুদের ব্যবসা ভালো লাগে। কেউ আছে এরকম? সবাই এরকম আছে কিনা? আল্লাহকে হালাল ব্যবসা করো, ব্যবসা হলো হালাল। আপনি কোন সুদের কারবার করে ব্যবসা, যেমন সুদের ব্যবসা করবো কাছাকাছি হই, এটা কি বললে হবে নাকি? আল্লাহ বলছেন, আহাদাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন কি হারাম। যারা সুদের কারবার করে, আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন, তারা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে যারা, তারা কি দামি বান্দা নাকি আল্লাহর নাফরমান বান্দা? আল্লাহ পাকের কি বান্দা? নাফরমান বান্দা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা হালাল পথে চলো। আল্লাহ যা করতে বলছেন, আমরা এই কাজগুলো ভালো লাগে না,
অন্যায়গুলো ভালো লাগে। আল্লাহ বলেছে তোমরা সত্য কথা বলো, আমরা বলি কি সত্য কথা বলতে ভালো লাগে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমল শিক্ষা দেন, আপনি আমাকে আমল শিক্ষা দেন, আমাকে আমল শিখিয়ে দেন। এমন সময় নবীজি তার দিকে তাকায় দেখতেছে, তার জিন্দেগির মধ্যে শুধু মিথ্যা আর মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে, অন্যায় করে, জুলুম করে, মিথ্যা কথা বলে। এমন সময় নবীজি বললেন, তার দিকে তাকায় বললেন, তোমার আমল হলো আজকে থেকে তুমি সত্য কথা বলবে। আল্লাহ সুবহানাল্লাহ। কোন কথা বলবে? কোন কথা বলবে? সত্য কথা বলবে। এখন ওই সাহাবীর চিন্তা হলো, নবী তো আমাকে আরো অন্য কথা বলতে পারতেন, নামাজের কথা বলতে পারতেন, সুদের ব্যাপারে কথা বলতে পারতেন, অন্যায়ের ব্যাপারে কথা বলতে পারতেন, কিন্তু নবীজি খেলে আমাকে একটা আমল দিয়েছেন, তুমি আজকে থেকে মিথ্যা কথা বলবে না। এই ছোট্ট আমলটা শোনার পরে ওই সাহাবীর চিন্তা হলো, এত সহজ আমল, এই আমল নিয়ে বাড়িতে গেছেন। একদিন, 2 দিন, 3 দিন পরে নবীজির কাছে এসে বলতেছে, হুজুর আপনি আমাকে এমন আমল দিয়েছেন, এক আমলে আমার পাক্কা ইমানদার বানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে কি সত্য আছে? কথা বললে আমরা মিথ্যা কথা বলি। আমরা যদি বলি যে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, হাত তুলেন দেখি, যারা নামাজ না পড়েন তাও হাত তুলবে। কি বলে ঠিক না? সবাই বলবে কি আমরা সবাই নামাজ পড়ি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি সত্য কথা বলো, সত্য কথা বলো, এই সত্য কথা তোমাকে পাক্কা ইমানদার বানায় দেবে, তোমাকে মুমিন বানায় দিবে। একটি আমলই তোমাকে মুমিন বানায় দেবে। কিন্তু আমরা সত্য বলতে আমাদের নাই। আর মিথ্যা হলো সমস্ত গুনাহের মূল। মিথ্যা কি সমস্ত গুনাহের কি? হ্যাঁ, সবার মিথ্যা কি সমস্ত গুনাহের কি? কিন্তু আপনার নবী, আমার নবী ছোট্ট বয়সে মক্কার লোকেরা নবীকে আলামিন বলে ডাকে। জোরে সুবহানাল্লাহ। আলামিন মানে কি? কি বিশ্বাস, কথা ও কাজের মধ্যে তুমি, আমাদের কথা কাজের মধ্যে কত অমিল। সকালে একরকম, দুপুরে একরকম, রাত্রে একরকম। পরে কিন্তু আমরা অধিকারই করে ফেলি যে না, গতকাল আপনার সাথে আমার সাক্ষাৎই হয়ে যায়। আসলে এরকম কবি হতে মানুষ, হ্যাঁ শোনা ঠিক না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার তো তারাই যাদের কাজের কথা এবং কাজের মধ্যে মিল পাওয়া যায়, যাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে, ওই লোকটাই হলো প্রকৃত ইমানদার। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা দেখেন কেমন আদর্শ। আমি ছোট একটা কথা বলে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, কোথায় গেছে? মদিনায় যখন চলে গেলেন, মদিনায় যাওয়ার 4-5 বছর পরে সাহাবায়ে কেরাম যারা মক্কা ছেড়ে হিজরত করে নবীর সাথে মদিনায় গেছেন, এই সাহাবায়ে কেরামদের ভিতরে মনে মনে মক্কার জন্মভূমির একটা মায়া। তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন চাই একটু মক্কায় যাইতে। মক্কার আমাদের আপনজনগুলা কোন অবস্থায় আছে আমরা একটু দেখতে মন চাই, চলেন না একটু মক্কার দিকে যাই। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1000 সাহাবী, কেউ বলেছেন 1400 সাহাবী নিয়ে নবী যখন মক্কার দিকে রওনা করলেন, নবী দেখেন কত চিন্তা ফিকির করে, কত খেয়াল করে নবী চলাফেরা করেছেন। নবী মক্কায় প্রবেশ করার আগে হুদায়বিয়া নামক জায়গায় অবস্থান করে একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন। বললেন, আমরা এমনি যাব না, যদি 1000 মানুষ 1400 মানুষ নিয়ে মক্কায় প্রবেশ করি, মক্কার কাফেররা কি যেন মনে করে। এই জন্য নবীজি বললেন, আমরা একজন দূত পাঠাই, খবর পাঠাই যে আমরা মক্কায় আসতেছি, কারোর সঙ্গে আমরা ঝগড়া করব না, কারোর সঙ্গে আমরা মারামারি করব না, কারোর সঙ্গে লড়াই করব না, আমরা একমাত্র আসতেছি আল্লাহর ঘরটা তওয়াফ করব, আল্লাহর ঘরটা তওয়াফ করে সাফা মারওয়া সাই করে ওমরা করে মাথা মুন্ডন করে 3 দিন থেকে আমরা আবার মদিনার দিকে চলে আসবো। আমরা কারোর সঙ্গে দুশমনি করব না, কাউকে মন্দও বলবো না। এই কথাগুলা তার একজন দূত পাঠিয়ে, দূতটা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে, তখন উসমানকে মক্কায় পাঠালেন। বলে দিলেন তাদেরকে, তোমরা কাফেরদেরকে এই কথাগুলো বলবে, আমরা কারোর সঙ্গে লড়াই করব না, শুধু আমাদেরকে 3 দিন থাকার অনুমতি দিবে, আমরা উমরা করে আবার মদিনায় চলে যাব। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় প্রবেশ করলেন, কাফেররা এদিকে কি করলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলাকে ঘরের ভিতরে আটকায় রেখে বাহিরে খবর প্রচার করলেন তারা উসমানকে তারা হত্যা করেছেন। সকলে বলুন নাউজুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? হত্যা করেছেন। এমন একটি খবর বাহিরে প্রচার করে দিলেন। এই খবরটা মুহূর্তের ভিতরে হুদায়বিয়া নামক জায়গায় নবী যেখানে আছেন, প্রায় 1000 সাহাবী যেখানে আছেন, ওই জায়গার মধ্যে চলে গেছে। চলে যাওয়া মাত্র নবীজি
পাইলেন। কষ্ট তো পাওয়ার কথা, আমরা তো যুদ্ধ করার জন্য পাঠাই নাই, খবর পাঠাইছি। যে খবর শুনে তারা আমাদেরকে অনুমতি দিবে, না হয় অনুমতি না দিলে আমরা চলে যাবো। কিন্তু তারা কেন উসমানকে হত্যা করবে? এই উসমানকে যদি হত্যা করে, এর বিচার না করে আমরা এই জমি ছাড়বো না। এমন সময় তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে এমন ভাবে বায়াত গ্রহণ করলেন, বায়াত গ্রহণ করে তারা ওয়াদা করলেন, এর বদলা না নিয়ে আমরা এই মক্কার জমি ছাড়বো না। সবাই দিকে করুন লা ইলাহা প্রধান বক্তার আগমন, তাহেরি হুজুরের আগমন, আশিক রাসূলের আগমন, কারচরের পক্ষ থেকে, সুন্নি জামাতের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, লাগা তাইর বিশাল লাগা আগমন, তাইরে কারচরের পক্ষ থেকে, সুন্নির পক্ষ থেকে, শেখপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত নগরবাসী, আপনারা যারা এদিক সেদিক আছেন, মেহেরবানি করে সবাই প্যান্ডেলে চলে আসুন। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী, আপনাদের সকলের সুপরিচিত সুন্নি জনতার নয়নের মণি, আশিকে রাসূল, মুজাহিদে আহলে সুন্নাত, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত আল্লামা মুফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কিবলা, পীর সাহেব ফায়েজিয়া দরবার শরীফ বিবারিয়া, আমাদের প্রধান বক্তা এই মাত্র মঞ্চে তশরিফ এনেছেন। সকলের উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান আলোচকের আলোচনার পরপরই প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আমাদের মাঝে আলোচনা নিয়ে আসবেন। সকলকে প্যান্ডেলে যার যার আসনে বসার জন্য তাইর ভাই লাগা বিশাল লাগাই দিচ্ছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ।
সকলে বলুন আলহামদুলিল্লাহ, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। যা হোক, আমি যে কথাগুলো বলতেছিলাম, আজকের মাহফিলের প্রধান আলোচক উনি চলে আসছেন, প্রধান বক্তা উনি চলে আসছেন। আমি সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বলেছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার মতো, বিশেষ করে এই মাহে রবিউল আউয়াল মাস, নবীজির আগমনের মাস, খুশির মাস। কি বলেন, ঠিক না ঠিক? নবীজির আসাতে আমরা খুশি না বেজার? এই সকলে বলতে হবে, আমরা খুশি না বেজার? রাহমাতুল লিল আলামিন নবী জমিনে আসছেন, এই মাসটা হলো সেই রবিউল আউয়াল মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে এই কথাগুলো আমি বলতেছিলাম। আমি আর কথা লম্বা করব না, আপনাদের এখন আর বিরক্ত ঘটাবো না। এবং বিশেষ করে আপনারা সকল অবগত আছেন, আপনাদের এই এলাকায় দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ প্রায় 40-42 বছর যাবৎ আমার আব্বাজান কামালা দরবার শরীফ পীর সাহেব কিবলা, যিনি এই এলাকায় দীর্ঘদিন যাবৎ আপনাদের পাশে সবসময় আলোচনা, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা, তালিম, তাওয়াজ্জুর মাধ্যমে মাহফিল পরিচালনা করেছেন। আজকেও আমার আব্বাজানের কথা, নামটা এখানে পোস্টারে লেখা আছে, কিন্তু শারীরিকভাবে অসুস্থতার কারণে শারীরিকভাবে অসুস্থতার কারণে আসতে পারেন নাই। আমি আপনাদের কাছে, আমার আব্বাজানের জন্য আপনাদের কাছে খাস দোয়া চাই। আপনারা সকলে আমার আব্বার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার আব্বাজানকে নেক হায়াত দারাজ করেন, আমিন আমিন, শারীরিকভাবে সুস্থতা দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি যে আলোচনাগুলো করতেছিলাম, আমি আর ওইদিকে আর গেলাম না। আমি আমার আব্বাজানের জন্য দোয়া চেয়ে আপনাদের সকলের কাছ থেকে আমি অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আমার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, আমিও যেন এই মদিনার জামাতের খেদমত করতে পারি। এই মদিনার জামাতের এই খানকা, এই কারাচক মধ্যপাড়া এই খানকা আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।